কথাটা বলতেছিলাম, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন সূরাতুল মুলুকের 9 নম্বর আয়াতে, সবাই আল্লাহু আকবার বলবেন। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা সমস্ত লোকেরা যারা আলেম ওলামাকে সমালোচনা করেছিল, ইসলামকে সমালোচনা করেছিল, রাষ্ট্র ধর্ম ইসলাম মেনে নিতে চায় না, ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করতে চায়, এই সমস্ত এই শ্রেণীর লোকেরা বলবে ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ক বাণীরা এসেছিল, মৌলবীরা এসেছিল, মোল্লারা এসেছিল, আলেম ওলামা এসেছিল, ইমাম সাহেব এসেছিল। ফাকাযযাবনা, আমরা বলেছিলাম তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যাবাদী। ওয়া কুলনা, এবং বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ তাআলা এমন কথা এরকম তোমাদের মাঝে নাজিল করে নাই, এমন কথা আল্লাহ তাআলা বলে নাই। ইসলাম আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র ব্যবস্থা আলাদা, সামাজিক ব্যবস্থা আলাদা, এটা কখনো একসঙ্গে নয়। এই সমস্ত কথা আমরা বলেছিলাম। শুধু তাই নয়, ওয়া ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা যারা আমাদেরকে সতর্ক করছো, সতর্ক করছো, তোমরা দালালা মানে পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলবেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, তারা বলবে আজকে যদি আমরা ওই দিন মাওলানা হুজুররা যারা ইকামতের দিন কায়েমের জন্য আন্দোলন করেছে, ইকামতের দিন কায়েমের জন্য পার্লামেন্টে কোরআনের আইন পাস করতে চেয়েছিল, যদি আমরা তাদের কথা শুনতাম এবং হৃদয় দ্বারা অনুধাবন করতাম, তাহলে আজকে জাহান্নামের মধ্যে আসতাম না। ফাতারাফু বিযামবিহিম, তারা ওই দিন তাদের পাপের কথা স্বীকার করবে, কিন্তু ওই দিন স্বীকার করে কোনো লাভ আছে নাই। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, আল্লাহ তাআলা বলবেন তোমরা আজকে জাহান্নামের অধিবাসী হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ একটা অংশ, রোজা একটা অংশ, সদকা একটা অংশ, দাওয়াতি কাজ একটা অংশ, হজ একটা অংশ, এটা আলাদা আলাদা মর্যাদা আছে। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পার্লামেন্টারি ইকামতের দিন প্রতিষ্ঠা করা হলো বড় ফরজ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া ফয়সালা অনুসারে জীবন পরিচালনা করে না, বিচার কার্য, জুডিশিয়াল মামলা বিচার ফয়সালা করে না, ওই ব্যক্তি হলো কাফের। নাউজুবিল্লাহ বলেন। আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। মারহাবা বলেন। আল্লাহ একজন বান্দা 100 টাকা দান করেছে, যে কোনো টাকা দান 100, আল্লাহ জান্নাতের নিয়ামত দিও শত শত। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহর ভয় যদি আপনার হৃদয়ে থাকে, তাহলে ওই হৃদয় কখনো জাহান্নামের মধ্যে পড়বে না। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। ফিরাউনের কন্যা নাম শুনছেন নাকি? এই ফিরাউনের কন্যার একজন দাসী ছিল। এই দাসী
ওই দাসীর কাজ ছিল হলো ফিরাউনের কন্যার চুলটাকে একটু আশ্রয় দেওয়া, চুল বিন্যাসকারিনী। এই দাসী চুল আশ্রতে আশ্রতে বিন্যাস করতে করতে হঠাৎ করে চিরুনিটা জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে ওঠে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফিরাউনের কন্যা বলতেছে, তুমি কোন আল্লাহর নাম নিলে, কোন রবের নাম নিলে আমাকে বলতে হবে। ওই দাসী বলতেছে, আমি এমন একজন আল্লাহর নাম নিয়েছি যে আল্লাহ তোমার আব্বারও আল্লাহ, তোমার সকল মানুষের আল্লাহ। সিল্লা বলেন সুবহানাল্লাহ। তোমার আব্বা আল্লাহ, তোমার আব্বা রব, সেই রবেরও রব, সেই আল্লাহর নাম নিয়েছি। সুবহানাল্লাহ। ফিরাউন আল্লাহর নাম রব নিয়ে শুরু করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। ফিরাউনের কন্যা তার বাবার কাছে যায়, অভিযোগ দিল, বাবা আমার সঙ্গে যে দাসী তুমি রেখেছো সে তোমারে মানে না, তোমার চাইতেও মনে হয় বড় আল্লাহ আছে, বড় রব আছে, সে কি মানে। এবার বলল, ওই দাসীকে তাড়াতাড়ি আমার সামনে হাজির করো। ওই দাসীকে হাজির করা হলো। হাজির করার পরে, ওই দাসীকে হাজির করার পরে ফিরাউন নিজেই বলতেছে, তুমি কোন রবের নাম নিলা বলো। ওই দাসী বলতেছে, সাহস করে বলতেছে, আমি এমন এক রবের নাম নিয়েছি, তোমাকে যে সৃষ্টি করেছে ওই রবের নাম নিয়েছি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। ফিরাউন বলতেছে, আমার চাইতে বড় রব দুনিয়াতে নাই। নাউজুবিল্লাহ। আমার চেয়ে বড় রব দুনিয়াতে নাই। তোমাকে খেতে দেয় আমি, পড়তে দেয় আমি, সমস্ত ফসলের যা কিছু হিসাব সব আমি কষি। অতএব আমাকে রব না মানে তুমি কোন রবকে মানলে তোমার শাস্তি হবে। তখন বলতেছে, আমাকে শাস্তি দাও। তখন তার 5টা কন্যা ছিল। কয়জন কন্যা? বলতেছে, তোমার 5 জন কন্যাকে নিয়ে আসা হলো। 4টা কন্যাকে চলন্ত চলন্ত টকবগে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিয়ে হাড়গোলগুলো তার সামনে তুলে ধরা হলো। বলো, তোমার রব আমি, আমি ছাড়া তোমার কোনো দ্বিতীয় রব নাই। নাউজুবিল্লাহ বলেন। মহিলা বলতেছে, আমার ঈমান আরো বেড়ে গেছে, অতএব তোমাকে রব হিসেবে মানতে পারবো না। তখন বলতেছে, আরো সাবধান হয়ে যাও, তোমার এসে কঠিন শাস্তি দেওয়া হবে। তখন তাকে একটা বিচ্ছুর গর্তের মধ্যে, সাপের একটি গর্তের মধ্যে, রুমের মধ্যে তারে দেওয়া হলো। দেওয়ার পরে বলতেছে, এখনো সময় আছে, আমাকে রব হিসেবে মানো। এরপরে সে আর মানে না। এরপরে 5 নাম্বার একটা কন্যা সন্তান ছিল, মাত্র 6 মাস বয়স। বলতেছে, এই শিশু বাচ্চার দিকে একবার তাকায়া বলো, আমি তোমার রব। তখন বলতেছে, আমি তোমাকে মানবো না। কিন্তু শিশুর কথা বলার কারণে চোখ দিয়ে টকবক করে দর দর করে পানি যখন পড়তেছে, তখন ওই শিশু বাচ্চা, 6 মাসের বাচ্চার মুখ থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুধের কন্যা সন্তানকে বলতেছে যে সন্তানের দিকে একবার চেয়ে দেখো, রব আমি নাকি তোমার রব আল্লাহ। ফিরাউন বলতেছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই শিশু বাচ্চার মুখ থেকে জবান খুলে গেছে। বলতেছে, আম্মা জান, তোমার চোখ দিয়ে পানি আসার কোনো প্রয়োজন নাই, দুঃখ আসার কোনো প্রয়োজন নাই। এখন তোমাকে জান্নাতে সুসজ্জিত করা হচ্ছে। এই মুহূর্তে তুমি শহীদ হয়ে যাবে, আমিও শহীদ হয়ে যাব। আর জান্নাতের খাবারগুলো আমাদের জন্য সাজানো আছে, তুমি কখনো স্বীকার করে না। সুবহানাল্লাহ বলে। সঙ্গে সঙ্গে শিশু বাচ্চা ফিরাউন রাগ করে আগুনের মধ্যে ফেলে দিল। আর ওই মহিলা কালেমা পড়ে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজ থেকে যখন মসজিদুল আকসা থেকে, মসজিদুল বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসার দিকে রওনা দিচ্ছিলেন, মিশরের এক জায়গায় আল্লাহর নবীজি সুগন্ধি পেলেন।
জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও প্রাণের জিবরাইল, মনে হয় জান্নাতের সুগন্ধি পাইতেছি। জিবরিল আমিন বলতেছেন, ফিরাউনের সময় এক মহিলার কবর থেকে জান্নাতের ওই সুগন্ধি বের হইতেছে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। বলতেছেন এটা জান্নাতের সুগন্ধি নয়, বরং ওই ফিরাউনের কন্যার যে দাসী, যে দাসীটা আল্লাহর জন্য জীবন দিয়েছিল, ওই দাসীর কবর থেকে সুগন্ধি বের হইতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর ভয় হৃদয়ে থাকতে হবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। সবাই বলেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদা। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদা। পাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্নময়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। মারহাবা। যেহেতু আমার সম্মানিত বড় ভাই, আমার শ্রদ্ধেয় উস্তাদ, আমি তার কাছে কোরআনুল কারীম শিখেছি। উনি আমাকে লালন পালন করেছেন, আমাকে উপদেশ দিয়েছেন। আমার বড় ভাই আসছেন, আমি তাকে সম্মান করি, ভালোবাসি। তার কাছে আমি দোয়াও চাই, আল্লাহ যেন তাকে এবং আমাকে ইকামতের দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। সময় নয়, শেষ করতে চাই। ভালোবাসলে, ভালো লাগলে ভালোবাসা পেতে চাই, এই কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মাওলানা কামরুজ্জামান। আল্লাহ তাআলা হায়াত তাইয়্যিবা সিহাত কুল্লা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আসর